শীতের সিজনে গ্রামগঞ্জে মাঠে ঘাটে কিন্তু যেখানে সেখানে সরিষা ক্ষেত দেখা যায়। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আজ আমি কিন্তু এই সরিষা ফুলের একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি আজ এই সরিষা ফুল দিয়ে একটা ভর্তা করে দেখাবো। এখানে ফুলগুলো প্রথমে আমি বেছে নিয়েছি। তো দেখুন, শুধু ফুলের অংশটাই নিয়েছি, এখানে কোনো পাতা না বা কোনো কিছুই নেয়নি, শুধু ফুলের অংশটা নিয়ে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিব। তো আমি সুন্দর করে কিন্তু ফুলগুলা পানি ঝরিয়ে নিয়েছি একটা ডালাতে করে। তারপরে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম বেশ খানিকটা তেল। তো তেলটা গরম হইলে আমি এখানে কিছু শুকনা মরিচ ভেজে নিব। আমি 4টা শুকনা মরিচ দিয়েছি। তো শুকনা মরিচটা আমি সুন্দর করে ভেজে নিব। তো মরিচটা উঠিয়ে আমি একই তেলের ভিতরে বড় সাইজের একটা রসুনের কোয়া দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম বেশ খানিকটা 3-4টার মতো পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ কুচি, কাঁচামরিচ ফালি করে দিয়েছি। তো এটা আমি কিন্তু একটু ভেজে নিব। তো আমি হালকা আছে একটু এটা ভেজে নিব, আর এর সঙ্গে একটু সামান্য লবণ আর হলুদের গুঁড়া দিয়ে এটা জাস্ট একটু কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত আমি ভেজে নিব, খুব বেশি ভাজবো না। তো এটা ভাজা হয়ে গেছে, আমি এখন এটা উঠিয়ে নিব। তো তারপরে একই প্যানে আমি কিন্তু সেই পানি ঝরিয়ে রাখা সেই ফুলগুলা দিয়ে দিলাম। তো পানিটা আমি কিন্তু শুকিয়ে নিব, আর এর ভিতরেও কিন্তু আমি একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদের গুঁড়া। যেহেতু আমি আগে পেঁয়াজ রসুনের ভিতরেও লবণ দিয়েছি, তো সেই আন্দাজ মতো আমি এখানেও লবণটা আর হলুদটা দিয়ে দিয়েছি। তো দেখুন একটু পানিটা ছেড়ে দিয়েছে। তো ওই পানিটা আমি শুকিয়ে নিব অল্প আছে। আর সাইড দিয়ে আমি জাস্ট সামান্য একটু, যাতে পোড়া না লাগে এই জন্য আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম। তো আরেক কিছুক্ষণ আমি এটা নেড়ে নিব, পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে এই যে আমার পানিটা কিন্তু শুকিয়ে এসেছে, তারপরে আমি এটা কিন্তু প্যান থেকে উঠিয়ে নিব। তো বাস আমার সবগুলো কিন্তু ভেজে নেওয়া কমপ্লিট। এখন শুধু এটা পেস্ট করে নেওয়ার পালা। তো যে কোনো ভর্তা কিন্তু শিলপাটাতে করলে বেশি মজা হয়। তো অত ঝামেলায় কে যায় বলেন তো? তা আমি এখন কিন্তু ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি সবটুকু কিছু উপকরণ। তো এখন নিয়ে কিন্তু একটু ব্লেন্ডারে আমি এটা পেস্ট করে নিব। তাহলেই কিন্তু আমার ভর্তাটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন আমার এই সরিষা ফুলের ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন উপর দিয়ে আমি আরো একটু সরিষা তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বেশ খানিকটা ধনিয়া পাতা। তো হাত দিয়ে আমি সুন্দর করে একটু মাখাঝুকা করে নিলাম। আর ভর্তাতে ধনিয়া পাতা দিলে কিন্তু টেস্টটা আরো একটু বেড়ে যায়। তো আমি একটু কাঁচামরিচ দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম। বাস আমার সরিষা ফুলের ভর্তাটা কিন্তু কমপ্লিট। তো আসলে অনেক মজা হয়েছে এই ভর্তাটা। আপনারাও কিন্তু এই সিজনে এই ফুলের ভর্তাটা করতে মিস করবেন না। তো করে বাসায় করে দেখবেন কেমন হয়েছে, আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন। আমার জন্য, আমার সন্তানের জন্য দোয়া করুন। সবাইকে আল্লাহ হাফেজ।